Hello friend, good afternoon, welcome to your channel Crack WTET প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমরা সর্বশিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা অভিযান এছাড়াও এনপি এনএসপিই মিড ডে মিল এই সমস্ত বিষয়গুলি কিভাবে একে অপরের সাথে রিলেটেড বা কখন কোনটা চালু হয়েছে, কোনটির উদ্দেশ্যটাই বা কী, এটি কিন্তু অনেকেরই একটি কনফিউজিং ম্যাটার রয়েছে। তো সেই কারণে এই বিষয়টিকে তোমাদের সামনে আজকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব সংক্ষেপে। এবং এটি ছাড়া ইন্টারভিউ দিতে কেউই যেও না, যদিও তোমাদের নলেজ হয়তো অনেকেরই আছে, তবুও আমি বলবো একবার এই ভিডিওটিকে অবশ্যই দেখে নিতে। তো চলো, তার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই বেল আইকনটিকে অন করে রেখো। এবং যারা এখন আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হওনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও, অথবা এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। প্রত্যেকের জন্য একটি ফ্রি পিডিএফ রয়েছে, ফ্রি পিডিএফটি কীভাবে পাবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখতে থাকো, তাহলে এই পিডিএফটি তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। তো আজকের যে আলোচ্য বিষয় যে সর্বশিক্ষা অভিযান, তোমরা প্রত্যেকটি বিদ্যালয়েই কিন্তু এরকম একটি ছবি দেখতে পারবে। তো এটি কিন্তু শিক্ষার অধিকার, সর্বশিক্ষা অভিযান, সবার শিক্ষা সবার উন্নতি। তো এই সর্বশিক্ষা অভিযানের একটা মোটো, এটি কি সবার শিক্ষা সবার উন্নতি। এটি কিন্তু দেখবে পুরনো আগে অনেক বিদ্যালয়ে কিন্তু এই ছবিটি আঁকা রয়েছে, কিন্তু বর্তমানে এটির নাম কিন্তু সমগ্র শিক্ষা মিশন বা সমগ্র শিক্ষা অভিযান কিন্তু হয়েছে। তো সেটির দুটোর পার্থক্য, বেসিক পার্থক্য আলোচনা করব। তার আগে তোমরা এখানে যেটি দেখতে পাচ্ছ যে সমগ্র শিক্ষা, এই সমগ্র শিক্ষা অভিযানে যে বিষয়গুলিকে নজর দেওয়া হয়েছে তার মধ্যে কি কি রয়েছে: আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, কারিকুলাম অ্যান্ড পেডাগোগি, প্রমোট ইকুইটি অ্যান্ড ইনক্লুসিভ, এরপর রয়েছে ফাউন্ডেশন লিটারেসি অ্যান্ড নিউমেরিক্যাল স্কিল, এরপর রয়েছে ইমপ্রুভিং লার্নিং আউটকাম, এবং রয়েছে অ্যাড্রেস সোশ্যাল অ্যান্ড জেন্ডার। তো এই বিষয়গুলি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তার আগে এই যে সর্বশিক্ষা অভিযান, এটি আসলে কি, তো সংক্ষেপে এটি তোমাদের বলে দিই যে সর্বশিক্ষা অভিযান বা এটিতে কিন্তু ফুল ফর্মও জিজ্ঞাসা করতে পারে, SSA। তো এই সর্বশিক্ষা অভিযান এটি হলো ভারতের একটি বড় শিক্ষা কর্মসূচি, যার মূল লক্ষ্য কিন্তু 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাদান। তো এখানে কিন্তু একটি বিষয় চলে আসে যেটি কবে চালু হয়। তো যদি এটি কবে চালু হওয়ার কথা আসে তাহলে কিন্তু এটি হবে 2001 সালে। এইবার তোমরা অনেকেই বলতে পারো যে 2002ও কিন্তু অনেক জায়গায় রয়েছে। দেখো, বাস্তবায়িত হওয়ার জন্য কিন্তু এক এক জায়গায় এক একটি সাল প্রেফার করা হয়। মোটামুটি 2001 থেকে 2-এর মধ্যে কিন্তু এই সর্বশিক্ষা মিশনটি কিন্তু চালু হয়েছিল। তো এইবার এই প্রোগ্রামে সর্বশিক্ষা অভিযানের মূল উদ্দেশ্য কী ছিল সেটি একটু তোমাদের সাথে আলোচনা করে দিই। তারপরে আমরা মূল যে বৈশিষ্ট্য অর্থাৎ সর্বশিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা অভিযানের পার্থক্যটা নিয়ে আলোচনা করব, তাহলে সমস্ত বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে। তো এই যে সর্বশিক্ষা অভিযান বললাম, 6 থেকে 14 বছরের শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষাদান, এই শিক্ষা ব্যবস্থার কিছু উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্যের মধ্যে একটি ছিল কিন্তু স্কুল ছুট কমানো, অর্থাৎ ড্রপ আউট কিন্তু কমানো। নেক্সট আর যে বিষয়গুলি রয়েছে, শিক্ষার মান উন্নত করা, মেয়েদের ও পিছিয়ে পড়া শ্রেণী যেমন SC ST মাইনরিটি ডিসেবল শিশুদের শিক্ষা নিশ্চিত করা, এবং সমতা বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবার এখানে কিছু আইনগত ভিত্তি রয়েছে, যে সর্বশিক্ষা অভিযানের এটির কিছু আইনগত ভিত্তি রয়েছে, সেটি নিয়েও আলোচনা করব। তার আগে এই পার্থক্য যেটি রয়েছে সেটি একটু আলোচনা করি। তো তোমাদের যেটি বলেছিলাম যে এই সর্বশিক্ষা অভিযান এটি চালু হয়েছে কত সালে? এটি চালু হয়েছে কিন্তু 2001 সালে। এইবার 2001 সালে যখন আমি বিষয়টি বলছি যে এটি চালু হয় 2001 সালে, সেই জায়গায় সমগ্র শিক্ষা অভিযান যেটি চালু হয়েছে কিন্তু 2018 সালে, অর্থাৎ নামটি কিন্তু পরিবর্তিত হয়েছে এবং তার সাথে কিছু এক্সট্রা জিনিসও যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এই সর্বশিক্ষা অভিযানের লক্ষ্য ছিল কি 6 থেকে 14 বছরের শিশুদের প্রাথমিক শিক্ষা। এইবার সমগ্র শিক্ষা অভিযানে কি রয়েছে, কি নতুন যুক্ত হয়েছে, যে প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা, অর্থাৎ এই শিক্ষক প্রশিক্ষণ কিন্তু প্রাথমিক স্তরে সীমাবদ্ধ ছিল, কিন্তু এটি কিন্তু সব স্তর অর্থাৎ প্রাথমিক, উচ্চ মাধ্যমিক এই স্তরে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। কিভাবে সেটি আলোচনা করব।
শিক্ষা স্তরের মধ্যে রয়েছে এটি প্রাথমিক ও উচ্চ প্রাথমিক, এবং সমগ্র শিক্ষা অভিযান রয়েছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। প্রযুক্তির ব্যবহারের মধ্যে রয়েছে কি, সর্বশিক্ষা অভিযানে প্রযুক্তির ব্যবহার রয়েছে সীমিত, কিন্তু সমগ্র শিক্ষা অভিযানে কিন্তু প্রযুক্তির ব্যবহার রয়েছে, যার মধ্যে রয়েছে ডিজিটাল শিক্ষা, স্মার্ট ক্লাস, আইসিটি। কিছু কিছু হাই স্কুলে কিন্তু এই সমস্ত ব্যবস্থাগুলি রয়েছে, এছাড়া মডেল স্কুলগুলোতেও দেখা যায়। এরপরে দেখা যাচ্ছে যে প্রকৃতির দিক থেকে এটি কিন্তু আলাদা প্রকল্প এবং এটি কিন্তু ইন্টিগ্রেটেড স্কিম। তো মেইন যেটি তোমাদের বলছিলাম যে অন্তর্ভুক্তকরণের স্কিমের কিছু একটা ডিফারেন্স রয়েছে, সেই ডিফারেন্স রয়েছে কিন্তু এটি শুধুমাত্র সর্বশিক্ষা অভিযান যেটি আমরা বলছি আলোচনা করছিলাম, কিন্তু সমগ্র শিক্ষা অভিযানের মধ্যে রয়েছে সর্বশিক্ষা অভিযান তো রয়েছেই, RMSA এটির ফুল ফর্ম রয়েছে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান, এছাড়া রয়েছে টিচার এডুকেশন। তো এই তিনটে বিষয় কিন্তু এই সমগ্র শিক্ষা অভিযানে যুক্ত হয়েছে এবং এর সালটি কিন্তু রয়েছে 2018 সাল, ভেরি ইম্পর্ট্যান্ট একটি জায়গা। আর এটি যদি বলো 2001 সাল, কোনো কোনো জায়গায় কিন্তু 2002ও তোমরা দেখতে পাবে। আইনগত ভিত্তি কি, এই যে সর্বশিক্ষা অভিযান, এই সর্বশিক্ষা অভিযানের যে আইনগত ভিত্তি এটি কিন্তু RT 2009 অনুসারে, আর সমগ্র শিক্ষা অভিযানে এটি তো রয়েছেই, সাথে কিন্তু NP 2020-কে কিন্তু কিছুটা অনুযায়ী কিন্তু বিস্তৃত একটি কাঠামো রয়েছে এটি। এইবার আমি সমগ্র শিক্ষা অভিযানের কিছু সাফল্য এবং কিছু প্রোজ এবং কন নিয়ে আলোচনা করছি। তো এর আগে এর মধ্যে কিন্তু একটি বিষয় আমরা ওভারলুক করে গেছি, যে তোমরা স্ক্রিনে যেমনটি দেখতে পেয়েছো যে কি NPNSPE। তো এই যে NPNSPE এই বিষয়টি কি, এই বিষয়টি ফুল ফর্ম কারা জানো? NPNSPE যদি জানো তোমরা তাহলে কিন্তু কমেন্ট করে আমাদের জানাও। তাহলে এই যে NPNSPE যেটি তোমাদের বলছিলাম, এই NPNSPE ব্যাপারটা রয়েছে কিন্তু NPNSPE এর পুরো নাম রয়েছে ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। তাহলে ফুল ফর্ম যদি আমরা লিখি তাহলে সেটি কি হচ্ছে, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। তো এখানে একটা বিষয় চলে আসে, বিষয়টি কি, এটি কিন্তু প্রাথমিক শিক্ষায় পুষ্টি সহায়তা জাতীয় কর্মসূচি। তো ফুল ফর্ম যেমনটি ইম্পর্টেন্ট, তাছাড়াও এই স্কিমটি কিন্তু পরবর্তীকালে মিড ডে মিল স্কিমে পরিবর্তিত হয়েছে। এটি ভারতের স্কুল পড়ুয়াদের পুষ্টির মাত্রা উন্নতিকরণ করবার জন্য কিন্তু এটি চালু হয়েছিল এবং বিদ্যালয়ের উপস্থিতি বাড়ানোর জন্য এই প্রোগ্রামটি কিন্তু চালু করা হয়, এবং এটি চালু করা হয় 1995 সালের 15ই আগস্ট এটা চালু করা হয়েছিল 1995 সালের 15ই আগস্ট। ভেরি ইম্পর্ট্যান্ট একটি জায়গা কিন্তু এটি। তো এর উদ্দেশ্য কী ছিল? প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পুষ্টির ঘাটতি দূর করা এবং স্কুলে তালিকাভুক্ত ও ধরে রাখার হার, মানে ড্রপ আউট কমানো। মূল কথা হচ্ছে ড্রপ আউট কমানো, এটি কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর পরবর্তী প্রক্রিয়া আরও মিড ডে মিল পশ্চিমবঙ্গে কবে চালু হয়েছে সেটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। এর আগের একটি ভিডিওতে কিন্তু আমরা দেখিয়েছি, মিড ডে মিলের একটি পুরো ভিডিও কিন্তু দেওয়া রয়েছে। তোমরা যারা এখনও দেখোনি তারা আমাদের ইন্টারভিউ প্লেলিস্টটি ভিজিট করবে, প্লেলিস্ট অপশানে চলে যাবে, সেখান থেকে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন এই প্লেলিস্টটি ভিজিট করবে। এখানে কিন্তু মিড ডে মিল সংক্রান্ত ডিটেলস কিন্তু পেয়ে যাবে। প্রাইমারি স্কুলের বইগুলি সম্পর্কে অ্যানালিসিস ভেরি ইম্পর্টেন্ট, তোমরা এই প্লেলিস্টে পেয়ে যাবে, একবার দেখে নিও। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও, ফ্রি পিডিএফ একটি পাসওয়ার্ড প্রোটেক্টেড রয়েছে, সেই পাসওয়ার্ডটি কি জানতে প্রাইমারি ইন্টারভিউ বুক এই প্লেলিস্টে একবার দেখে নিও। তো ফ্রি পিডিএফের ব্যাপারে আমি একটু বলে নিই, যারা ফ্রি পিডিএফ নিতে চাও তারা ইন্টারভিউ ফ্রি পিডিএফ লিখবে, এই নম্বরে লিখে হোয়াটসঅ্যাপ করবে, তাহলে তোমাদের ফ্রি পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং ইন্টারভিউ প্রিপারেশনের জন্য আমাদের মোট 3টি পিডিএফ রয়েছে, যার ডিটেলস এখানে তোমরা দেখতে পাচ্ছ। আমি তোমাদের টাইম নষ্ট করছি না, যেখান থেকে 99% পর্যন্ত কিন্তু তোমরা প্রিপারেশন কিন্তু এখান থেকে হয়ে যাবে। এবং পিডিএফ 1-এর যে বিশেষত্ব রয়েছে, যেটি কিন্তু অন্যদের থেকে তোমাকে আলাদা করে দিতে পারে। তো এই সমস্ত বিশেষত্বগুলি রয়েছে, তোমরা কমেন্টেও ডিটেলস পেয়ে যাবে, সেখান থেকে ফিডব্যাক ভিডিওটি দেখে নিও, তারপর পিডিএফটি তোমরা নিতে পারো। তো যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম
যে সমগ্র শিক্ষা অভিযান, তো এই সমগ্র শিক্ষা অভিযানের মূল যে বিষয় সেটি একবার আমি তোমাদের সাথে কুইক রিভিশন করিয়ে দিই। সমগ্র শিক্ষা অভিযানের মূল যে লক্ষ্য ছিল সেটি কিন্তু ক্লাস 1 থেকে 12 পর্যন্ত বিস্তার এবং একত্রীভূত শিক্ষা পরিকল্পনা। এটি চালু হয়েছিল 2018 সালে এবং কোয়ালিটি এডুকেশন ছিল কিন্তু এইটির সমগ্র শিক্ষা অভিযানের একটি বিশেষ লক্ষ্য। তো আরও যে বিষয়গুলি আইসিটির ব্যবহার, ড্রপ আউট কমানো, এগুলি তো রয়েছেই। তোমাদের জন্য আর একটা প্রশ্ন থাকলো যে সর্বশিক্ষা অভিযান যখন চালু হয়েছিল অর্থাৎ 2001 সালে, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি? এবং যখন সমগ্র শিক্ষা অভিযান অর্থাৎ 2018 সাল, তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? তো এই দুটি বিষয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা আগেও করিয়েছি, সেজন্য কিন্তু এখন আর সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম না। তো এই ছিল মোটামুটি একটি আপডেট। সংক্ষেপে এটুকু জানলেই তোমাদের হয়ে যাবে সর্বশিক্ষা অভিযান এবং সমগ্র শিক্ষা অভিযান। আরও যদি ডিটেলস প্রয়োজন হয় তোমরা কমেন্ট করতে পারো, আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু সেই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।